নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বিরোধী অবস্থান মঞ্চে এনডিএর আহ্বায়ক তথা জেডিইউ নেতা শরদ যাদবের উপস্থিতি ঘিরে এবার তৃণমূলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানালো প্রদেশ কংগ্রেস। সোমবার হাজরার মঞ্চ থেকে একদা প্রাক্তন শরিকের বিরুদ্ধে সুর চড়িয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, এমনকি প্রয়োজনে বন্ধে যাওয়ারও হুমকি দিয়েছে। এবার যন্তর মন্তরের মঞ্চে শরদ যাদবের উপস্থিতি নিয়ে মমতাকে বিঁধলেন তারই সদ্য প্রাক্তন সহকর্মী মানস ভূঁইয়া। এনডিএ জোটে বিজেপির প্রধান শরিক জনতা দল ইউনাইটেড, জেডিইউ নেতা শরদ যাদব নিজে এনডিএর আহ্বায়ক। রাজনৈতিক মহলের বক্তব্য, বিজেপির অনুমতি না নিয়ে নিশ্চয়ই মমতার মঞ্চে হাজির হননি তিনি। মানুষের কটাক্ষ, বারবার পেন্ডুলামের মতো শিবির বদল করেছেন তৃণমূল নেত্রী। এবার কি তবে এনডিএর দিকে ঝোঁকার ইঙ্গিত? আমরা এই রাজ্যের মানুষকে কংগ্রেসের পক্ষ থেকে বলবো, সাধু সাবধান, সাধু সাবধান। কারণ ঘড়ির পেন্ডুলামের মতো আমরা তৃণমূল কংগ্রেসকে এবং তার সর্বোচ্চ নেত্রী এবং নেতাদের এদিক ওদিক রাজনৈতিক পদক্ষেপ এবং যাতায়াত করতে দেখেছি। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এবং তৃণমূলের যাত্রাপথ পরিবর্তন করে আবার বিজেপি মুখী হওয়ার পরিকল্পনা। গত পঞ্চায়েত ভোট থেকেই সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ বামেদের পাশ থেকে তৃণমূলের দিকে সরে এসেছে। কংগ্রেসের শিবির থেকে বরাবরই বলা হয়েছে, যেহেতু কেন্দ্রে কংগ্রেসের প্রধান সাম্প্রদায়িকতা বিরোধী শক্তি, তাই রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করাতেই তৃণমূলের পক্ষে এসেছে এই ভোট ব্যাংক। মানস ভূঁইয়ার অভিযোগ, যেভাবে বিজেপির সঙ্গে সখ্যতা বাড়াচ্ছেন মমতা, তাতে সংখ্যালঘুদের সাবধান থাকা উচিত। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।